নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সব্বাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। অরেঞ্জ ফ্লেভার জ্যাম কেক। দুর্দান্ত সুস্বাদু, স্পঞ্জি, তুলতুলে নরম এবং জুসি এই কেক অসম্ভব সুস্বাদু হয়েছে খেতে। আজকেই আমি কেকটি তৈরি করেছি। দেখুন কত সুন্দর জ্যাম কেক তৈরি হয়েছে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন। নিয়েছি অরেঞ্জ মানে কমলা লেবু। এতগুলো লেবু আমি দেব না, কিন্তু নিয়েছি। ময়দা নিয়েছি 200 গ্রাম মতো। চিনি নিয়েছি 150 গ্রাম। ডিম, এতগুলো ডিম আমি দেব না, 2খানা ডিম আমি ইউজ করবো এর সাথে। কমলা লেবুর জিস্ট মানে খোসা কুচিয়ে নিয়েছি। দুধ নিয়েছি 1 কাপ। বাটার গলিয়ে নিয়েছি। পিনাট আর কাজু আছে এখানে একসঙ্গে চপ করা। বেকিং পাউডার আছে। নিয়েছি টুটি ফুটি। টুটি ফুটি হয়তো ইউজ করব না, নিয়েছি সাথে। কমলা লেবুর খোসা ছাড়ানো হয়ে গেছে আমার। এইবার একটি মিক্সার গ্রাইন্ডারে এটার জুস আমি বার করে নেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। নিয়ে নিচ্ছি জুস। আর জ্যাম নিয়েছি যে আমি, সেই জ্যাম কিন্তু আমার নিজেরই তৈরি করা। আমি জ্যাম জেলি আচার এর আমার বিজনেস আছে। সেই জ্যাম আমি নিজে তৈরি করি। মিক্স ফ্রুট জ্যাম মানে অনেক রকম ফলের জুস দিয়ে এই জ্যাম তৈরি। অরেঞ্জ জুস তৈরি হয়ে গেছে। এতটা কিন্তু আমার লাগবে না, বাকিটা আমি নিজেই খেয়ে নেব। যতটা বাকি থাকবে অরেঞ্জ জুস ততটা আমি নিজে পরে খাবো। আচ্ছা, ডিম 2টো ডিম আমি নিয়েছি। আমি একটা ইলেকট্রিক বিটার নিয়েছি বিট করার জন্য। আপনারা হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ এর সাহায্যে বা হ্যান্ড বিটারের সাহায্যেও কিন্তু বিট করতে পারেন ইলেকট্রিক বিটার না থাকলে। খুব ভালো করে 4-5 মিনিট আমি এই ডিম ফেটিয়ে নেব যাতে একটা ফোম তৈরি হয়। তারপর চিনি দিয়ে আবারও কিন্তু আমি ফেটাবো অল্প অল্প করে চিনি দিয়ে। এইবার অল্প অল্প করে চিনি দেব আর ফেটিয়ে একটা ফোম তৈরি করব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সামনেই ক্রিসমাস মানে বড়দিন। আমরা বড়দিনে, যেহেতু আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এইরকম একটি দেশে আমরা বাস করি। তাই আমরাও কিন্তু বড়দিনের কেক খাই, ঈদের সিমুই পায়েস খাই বা ফিরনি খাই। কিন্তু এই বড়দিনেই তাই আমি এই কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা প্রত্যেকেই কম বেশি বাজার থেকে কেক কিনে খাই কিংবা কেক তৈরি করি ঘরে এই বড়দিন উপলক্ষে। তাই আমিও আজকে আপনাদের জন্য এই সুন্দর একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইবার দিয়ে দেব বাটার। বাটারের পরিবর্তে কিন্তু আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি বাটার নিয়েছি। বাটার দিলে কেক খেতে বেশি সুস্বাদু হয় তেলের থেকে, তাই আমি বাটার নিয়েছি। সামনেই বড়দিন, তাই আমি এই কেকের রেসিপিটি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা যাতে বড়দিনে এই রকম সুন্দর একটি কেক তৈরি করে বাড়ির প্রত্যেককে উপহার দিতে পারেন বা আত্মীয় স্বজনদের মধ্যে উপহার দিতে পারেন। ডিমের ফোম তৈরি হয়ে গেছে আমার। এইবার দেব ময়দা, অল্প অল্প করে দেব আর বিট করব। খুব ভালো করে বিট করতে হবে 8-10 মিনিট সব মিলিয়ে। তাহলে কিন্তু কেকটা খুব স্পঞ্জি, একদম তুলতুলে নরম হয়।
এবার বেকিং পাউডার। ময়দা কিন্তু আমি আগেই একটা স্ট্রেনারের সাহায্যে চেলে পরিষ্কার করে রেখেছিলাম। আপনারাও কিন্তু সেভাবেই করবেন। সেটা আমি আপনাদের ক্যামেরায় দেখালাম না। ১ কাপ দুধ নিয়েছিলাম, সেই ১ কাপ দুধ আমি ঢেলে দিলাম। কেকের মধ্যে কিন্তু লিকুইড দুধ হোক বা গুঁড়ো দুধ হোক, দুধ কিন্তু দিতে হয়, তাহলে কেক অনেক টেস্টি হয়। বোন দেখুন, খুব ভালো করে বিট করে নিচ্ছি আমি। বিট করা প্রায় হয়ে গেছে আমার। দেখুন বিট করা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এর মধ্যে অরেঞ্জ জুস আর অরেঞ্জ জিস্ট ব্যবহার করব। বিট করা হয়ে গেছে। এবার আমি অরেঞ্জ জুস দিচ্ছি। সবটা কিন্তু দিলাম না, খুব সামান্য। আমি কিন্তু ভ্যানিলা এসেন্স এখানে ব্যবহার করিনি। অরেঞ্জ ফ্লেভার বলে শুধু অরেঞ্জের জুসই আমি ব্যবহার করব পরিমাণ মতো। অতিরিক্ত দিলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা, তাই অতিরিক্ত আমি ব্যবহার করিনি। এবার দিয়ে দেব আমি যে কমলা লেবুর খোসা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা ফ্লেভারের জন্য। অতিরিক্ত দেবেন না, তাহলে কিন্তু তেতো লাগবে কেক খেতে। আমি জাস্ট কয়েক টুকরো আমি এর সঙ্গে অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি কেক মোল্ডের মধ্যে, আমার কাছে বাটার পেপার ছিল না, কেক মোল্ডের মধ্যে আমি একটা সাদা কাগজ এরকম গোল করে কেটে নিয়েছি কেক মোল্ডে দেওয়ার জন্য। তারপরে ওপর দিয়ে বাটার ব্রাশ করে দেব আমি। দেখুন, সুন্দর করে বাটার ব্রাশ করে দিচ্ছি। এইবার ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। এর অর্ধেক ব্যাটার আমি প্রথমে দিয়ে একটা কেক তৈরি করে নেব। তারপরে কিন্তু আমি জ্যাম অ্যাড করব। জ্যাম অ্যাড করে তারপরে আবার বাকি অর্ধেক ব্যাটার এর সঙ্গে অ্যাড করব। এখানে ২ পাউন্ড কেক হবে। কেক মোল্ডটা আমার অনেকটাই বড়। আমি আগে থেকেই প্রিহিট করে রেখেছি কড়াই। তাই একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার কেক মোল্ড বসিয়ে আমি ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে। তাহলে কেক তাড়াতাড়ি হয় ঢাকনা দিয়ে ঢেকে দিলে। দেখুন, কেক কিন্তু প্রথম রাউন্ড আমার শেষ, তৈরি হয়ে গেছে। এবার আবার দ্বিতীয় রাউন্ডের পালা। কেকটা আমি নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে তারপরে আমি জ্যাম এর সঙ্গে মেশাবো। কেক রেডি হয়ে গেছে প্রথম রাউন্ড। এইবার এই জ্যাম, যে জ্যামটা আমি ব্যবহার করছি, এই জ্যাম কিন্তু আমি নিজেই তৈরি করি। এখানে এই জ্যামটা হচ্ছে মিক্সড ফ্রুট জ্যাম, মানে সব রকম ফলের পাল্প দিয়ে এই জ্যামটা তৈরি করেছিলাম আমি। জ্যাম কিন্তু আমার অসম্ভব খেতে ভালো। দিয়ে দিলাম বাকি ব্যাটার, অ্যাড করে দিলাম। এইবার একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে আমি ছড়িয়ে দেব। দেখুন, একটু টস করে নেব যাতে কোনো বাবলস না থাকে। রেডি হয়ে গেছে। আবার কিন্তু আমি কেক মোল্ডটা ওভেনে বসাবো সেই কড়ার মধ্যেই। এটা আমি কিন্তু গ্যাসের ওভেনটা অফ করে দিইনি, কারণ তাহলে কড়াইটা ঠান্ডা হয়ে যেত। এইবার আমি আবার ঢাকনা দিয়ে ০.৫ ঘন্টা মতন কেকটা তৈরি করব। কেক রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন, এইবার আমি গার্নিশিং করছি জ্যাম ব্রাশ করে। ওপর দিয়ে খানিকটা জ্যাম আমি ব্রাশ করে নিচ্ছি গার্নিশিংয়ের জন্য। কেকটা একটু মাঝখান দিয়ে ফেটে গেছে, যেহেতু আমি গ্যাসের ওভেনে করেছি। যে কিন্তু মাইক্রো ওভেনে করলে কিন্তু এরকম হতো না, সুন্দর হতো। এটাও সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে।
এই রকমভাবে গ্যাসের ওভেনে জ্যাম কেক আপনারা বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন, দেখবেন অসম্ভব খেতে ভালো হয় এই জ্যাম কেক। আমি ওপর দিয়ে কিছু চিনেবাদাম আর কাজু চপ করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। এইবার আমি ডিমোল্ড করব কেক। একটা ছুরির সাহায্যে চারিদিকটা আলগা করে নিচ্ছি। একটু ঠান্ডা হলে রুম টেম্পারেচারে আসলে কিন্তু কেকটা ডিমোল্ড করবেন। গরম গরম কেক কিন্তু ডিমোল্ড হয় না কখনোই, আটকে থাকে, করাও যায় না। ডিমোল্ড করা হয়ে গেছে আমার, দেখুন। এইবার আমি যে পেপারটা দিয়েছিলাম সাদা, সেটা উঠিয়ে নিচ্ছি। কেক একদম রেডি হয়ে গেছে আমার, দেখুন কত সুন্দর কেক তৈরি হয়েছে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপি